আপনিও আমের আঁটি ফেলে দিচ্ছেন না তো? এই কাজ ভুলেও করবেন না। ফেলে দেওয়া এই আমের আঁটি দিয়েই আজকে আমি আপনাদেরকে আমের বাটার তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। আমি 2 কেজি আম কেটে এই আঁটিগুলো পেয়েছি। এবার আমি এই আঁটিগুলোকে ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এখানে 1 কাপ আমের আঁটি পেয়েছি। এবার একটি প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ নারিকেলের তেল বা কোকোনাট অয়েল। আমি এখানে খাওয়ার নারিকেল তেলটা ব্যবহার করেছি, যেটা সাধারণত চকলেট তৈরিতে ব্যবহার করা হয়। তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আমের আঁটি। ভাজতে ভাজতে দেখবেন আমের আঁটি থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়েছে। হেয়ার গ্রোথ অ্যান্ড স্ক্যাল্প কন্ডিশনিং এর জন্য তো এই ম্যাঙ্গো বাটারের কোনো তুলনাই হয় না। সেই সাথে স্কিন ময়শ্চারাইজিং এর জন্য খুব বেশি কার্যকর। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো সিডস থেকে তেল বের হয়ে তেলের পরিমাণটা কত বেড়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে, সেই সাথে তেলের কালার আর ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে। এবার আমি তেলগুলোকে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিচ্ছি। তেলটা যখন ঠান্ডা হয়ে জমে যাবে তখন আমের বাটার তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমের আঁটির স্বাস্থ্যকর বাটার। এটাই আমার হাত সুন্দর রাখার রহস্য। আমি এই ম্যাঙ্গো বাটারটি প্রতিনিয়ত আমার হাতে হ্যান্ড ক্রিম হিসাবে ব্যবহার করি। স্কিন ময়শ্চারাইজিং হিসাবে এই ম্যাঙ্গো বাটার একটা ব্লেসিংয়ের মতো কাজ করে। শুধু ময়শ্চারাইজিংই নয়, আপনার ফেসে গ্লো আনার জন্য আপনি এই ম্যাঙ্গো বাটার ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা নিজেদের বা বাচ্চাদের খাবারে অল্প অল্প করে এই ম্যাঙ্গো বাটারটা অ্যাড করতে পারেন। এই ম্যাঙ্গো বাটার একটু খেলেই আপনারা অনেক পরিমাণে ভিটামিনস পাবেন আর শরীরের জন্য অনেক উপকারী হবে।